পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, তাহলে এখানে আবেদনের সময়সীমা এবং বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে। এখানে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে কিন্তু পদসংখ্যাটা অনেক কম। হ্যাঁ, এখানে বলছে প্রতিষ্ঠান পরিস্থিতি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, চাকরির প্রকৃতি হলো সরকারি চাকরি। এটা অবশ্যই সরকারি চাকরি। অনলাইনে আবেদন করতে পারবেন। পদসংখ্যা ও জনবল ৯টি পদে ২২ জন নিয়োগ দেওয়া হবে। এখানে পদসংখ্যা অনেক কম বলে আপনারা অনেকেই আবেদন করবেন না। দেখা যাবে যে চাকরি পরীক্ষায় যদি 100% শিক্ষার্থী আবেদন করে, তাহলে দেখা যাবে এই চাকরি পরীক্ষাতে মানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়তে দেখা যাবে 80 থেকে 90% শিক্ষার্থী আবেদন করবে না। হ্যাঁ, এখানে কিন্তু প্রতিযোগিতা অনেক কম। আপনারা কিন্তু এটা মিস করবেন না, অবশ্যই আবেদন করবেন। আবেদন শুরু হবে 22 জানুয়ারি 2025 থেকে, আর আবেদন শেষ হবে 18 ফেব্রুয়ারি 2025। হ্যাঁ, এটা হলো। তারপরে দেখেন পদের নাম সহকারী গবেষণা কর্মকর্তা। এখানে পদসংখ্যা হলো 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, সমাজকল্যাণ, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ফিজিক্যাল, প্ল্যানিং বা ভূগোল বিষয়ে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। আর গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা কিন্তু 10ম গ্রেডের একটা চাকরি। বয়স হতে হবে অনূর্ধ্ব 32 বছর। অবশ্যই 32 বছরের বেশি হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না। বেতনও দেওয়া আছে 16,000 থেকে 38,640 টাকায়। এটা কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু বেতন সংখ্যাটাও অনেক বেশি এবং আবেদন কিন্তু অনেক কম করবে। হ্যাঁ, আপনারা যারা যারা আছেন এখানে আবেদন করবেন, এবং আবেদন করার পরে আপনাদের কোন কোন বই পড়তে হবে এবং কি কি পড়বেন আপনারা, মোট কথা একটা সিলেবাস আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে রাখবো। আপনারা অবশ্যই সেটা দেখে দেখে টপিকসগুলো পড়ে নেবেন। আর 2 নাম্বার যেটা দেওয়া আছে পদের নাম কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট। এটা পদের সংখ্যা হলো 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাইন আর্টস এ স্নাতক ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এটাও কিন্তু বেতন ও ভাতা দেওয়া আছে 16,000 থেকে 38,640 টাকা। ওকে, পদের নাম দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা নিবে 3টি। তারপরে আপনারা দেখতে পারেন পদের নাম দেওয়া আছে টেলিফোন অপারেটর। এখানে পদের সংখ্যা হলো 1টি। এটাও শিক্ষাগত যোগ্যতা দিয়েছে, এটাতে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মানে এসএসসি না কিন্তু এইচএসসি। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক বলছে, এইচএসসি পরীক্ষার্থী আপনাদের হতো মানে এইচএসসি সার্টিফিকেট আপনাদের অবশ্যই থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এটা কিন্তু 15তম গ্রেডের চাকরি, মানে এই পদটা হলো 15তম গ্রেডের। বেতন দেওয়া আছে 9,700 থেকে 23,490 টাকা। আর পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে অফিস সহকারী এটা নিবে চারজন। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং এখানে কিন্তু বলে দিছে যে প্রতি মিনিটে ইংরেজিতে 20টি শব্দ, বাংলায় 20টি শব্দ আপনাদের তুলতে হবে। এটা হলো 16তম গ্রেডের চাকরি। বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম ডেসপাস করণিক। এটা হলো একটি পদ। এখানে আপনারাও আবেদন করতে পারবেন। এইচএসসি পাস যারা আছেন তারা এটাতে আবেদন করতে পারবেন। আর ডেসপাস করণিক এটাতে পদের সংখ্যা আছে 4টি। আপনারা এটাতে বলছে হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সুতরাং এটাতে বোঝা যাচ্ছে যে এসএসসি পাশেও আবেদন করা যাবে ডেসপাস করণিকে। আর পদের নাম নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা হলো 1টি। এটা হলো 8ম শ্রেণী পর্যন্ত আবেদন করতে পারবেন। আর পদের নাম মালি, এটি একটি, এটিও আপনাদের 8ম শ্রেণী পর্যন্ত আবেদন করতে পারবেন। হ্যাঁ, চাকরির কিন্তু সময়সীমা নেই, খুবই কম দেওয়া হয়েছে। 22 জানুয়ারি, কিন্তু আপনাদের মাত্র আজকে হলো 20 তারিখ, দেখা যাবে যে 21, 22 মাঝখানে আর 1-2 দিন আছে, আপনারা আবেদন করা শুরু করে দিবেন। যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করবেন। এখানে কিন্তু প্রতিযোগিতা অনেক কম থাকবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।